কিরে মাতবর সাহেব দেখা যায় বো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম, কি খবর তোমগো? আসি তো মাতবর সাহেব, আমরা ভালোই, কিন্তু মাতবর সাহেব আমার চাচার লগে জামগো জমিটার ভেজাল চলতেছে। আপনি তো কইছিলেন এটা বলে ঠিক কইরা দিবেন, সবকিছু ঝামেলা মিটমাট করে দিবেন। কই আপনি তো কিছুই করলেন না। আরে সবার বেজালে ভেঙে দিমু, সামনে তো ঈদ। ঈদরে গিয়ে লোক, তারপরে সবার আগে তোমারটাই ধরমু। যাক মাতবর সাহেব, তাহলে খুশি হলাম। আচ্ছা মাতবর সাহেব, সামনে যে ঈদ, গরু টরু কিনছেন নি? আরে গরু দহনও কিনি নাই, আজকে এখান থেকে টাকা হওয়ার কথা। যদি টাকাটা আসে, আজ 2টা গরু সমানে কিনা ফেলাম। হ্যাঁ, আপনি মাতবর সাহেব মানুষ, টিয়া পয়সার অভাব নাই। আপনি 2 গরু না কিনলে কেডাই কিনবো? আরে কি যে কো তোমরা। মাতবর সাহেব, এই যে আপনার এই মাসে সুদের টাকাটা। এই বেটা, 2 টাকা এনে সুদ কিনলে গিয়া আমার বাড়ি ঘর আছে না, টাকা নিয়ে আমার বাড়ি ঘর দিয়ে আসবি। আর আপনি না কইলেন আপনার বিকালে জানো ভাই হেন টিয়াটা দিতাম, এর লেগে তো আপনার খুঁজতে খুঁজতে টিয়া লইয়া আইছি। ইজুটা খাই দিলি রে হে দুজনের সামনে। আরে মাতবর সাহেব, টিয়া দিয়ে রাখেন, আমার তো আর কাম আছে। আচ্ছা দাও, তুমি যাও না। আরে মাতবর সাহেব এত লজ্জা পাইলে হইব? আমরা তো জানি এমনি সুদের কারবার যে করেন, কিন্তু এইটা দিয়ে যে এমনি কুরবানি দিবেন সেটা তো আমাকে জানা ছিল না। সারা পুরা আমার ইজ্জতটা খেয়ে দিয়ে গেল। মাতবর সাহেব এই স্যারাই আপনার ইজ্জত খেয়ে দিল, এর লেগে আপনি আমগো সামনে কত লজ্জা পাইতেছেন। আর এই সুদের টেতা যখন আপনি কুরবানি দিবেন, ওইটার সময় আল্লাহর কাছে আপনি কি লজ্জা পাইতেন না? কেমনে মুখ দেখাবেন আল্লাহর কাছে? মাতবর সাহেব, এই সুদের টাকা দিয়া বড় বড় 2টা গরু কুরবানি না দিয়া হালাল টাকা দিয়া পারলে একটা ছাগল কুরবানি দেন, এটা আল্লাহ আপনার কবুল করবো। মাতবর সাহেব আপনি হইলেন আমগো সমাজের মাথা। আপনি ভালো করলে আমগো সমাজের মানুষ ভালোটা শিখবো, খারাপ করলে খারাপটা শিখবো। আপনি যদি এগিলিন করেন আমগো সমাজটা আগে যাইবো কেমনে? দেখেন, কুরবানি হইলে একটা পবিত্র জিনিস, আর আপনি এই সুদের টাকারে ওই কুরবানির মধ্যে লাগাইয়া আপনার কুরবানিটা আপনি অপবিত্র করতেছেন। আমরা ছোট মানুষ, তারপরে আপনার একটা কথা কয়ে যায়, পারলে হালাল বস্তুরে হালাল টাকা দিয়ে কুরবানি দিয়েন। মাতবর সাহেব, আপনার তো ভালো ভালো কত ব্যবসা আছে, তারপরে কে লেগে আপনি সুদের ব্যবসার মধ্যে হইরে আসছেন। এখনো সময় আছে, এসব সুদের রাস্তা ছাইরা ভালো রাস্তায় আসেন। কারণ আপনি হইলেন আঙ্গ সমাজের মাতবর, আপনি যে দিকে যাইবেন আঙ্গ সমাজও কিন্তু ওই দিকে যাইবো। না গো, তোমরা ঠিকই কইছো। আমি একদিন ভুল রাস্তায় ছিলাম, তোমরা আমার চোখটা খুলে দিছো। আজকের থেকে আমি এসব সুদের রাস্তা ছেড়ে দিলাম।